This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, ইতিমধ্যেই আগামীকাল 142 খানা আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় পর্যায়ের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দ্বিতীয় দফায় যে 142টি আসনের নির্বাচন হতে চলেছে তার সিংহভাগ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। নদিয়া জেলার ওই 4-5টা আসন আর উত্তর 24 পরগনার সীমান্তবর্তী 3-4টি আসন বাদ দিলে বাদ বাকি সমস্ত জেলার সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন। আর সেই শক্তিশালী সংগঠনকে ভয় পাচ্ছে বিজেপি, ভয় পাচ্ছে নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশন কোন রকম চেষ্টা বাকি রাখছে না বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই যে বিপুল সংখ্যক মানুষজন রাস্তায় নেমে ভোট দিচ্ছে, এতেই প্রথম দফায় যে বিপুল সংখ্যক ভোটের টার্ন আউট, তাতে বিজেপির মাথা ঘুরে গেছে। তারা বুঝতে পেরেছে পর্যালোচনা করে যে বিপুল সংখ্যক মানুষের ভোট আসলে তাদের বিপক্ষে যাচ্ছে। কারণ এসআইআর, কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, কারণ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ। বাঙালিকে বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে বাংলার সাধারণ জনগণ বিজেপির বিরুদ্ধে ভোট বক্সে গিয়ে নিজেদের মত দান করেছেন। এ কথা বিজেপির তাবড় তাবড় নেতারা বুঝতে পেরেছে। তাই বাইরের রাজ্য থেকে শুধুমাত্র নেতা মন্ত্রী না, আসছে পুলিশ অফিসার, এবং একই সাথে পুলিশ অফিসার দিয়ে বাঙালিদের ভয় পাওয়ানো শুধু নয়, বিজেপির নেতারা বাংলার বিভিন্ন এলাকায় ভীতি সঞ্চার করছে। ইতিমধ্যেই অর্জুনগড়, যেটাকে বলা হতো ব্যারাকপুর সাব ডিভিশন, সেই ব্যারাকপুর সাব ডিভিশনের হালি শহরে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, শুট আউটের ঘটনা ঘটেছে বীজপুর বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই আমরা বলেছি বীজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী একজন ক্রিমিনাল মার্ডার কেসের আসামি, এবং তিনি ঘুরছেনও ক্রিমিনালদের সাথে করে। আর ফলাফল যাওয়ার তাই হয়েছে। গতকাল রাতে হালি শহরের বুকে খাসবাটি এলাকায় এক বিজেপির দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের বুথের এজেন্টকে গুলি করেছে। সেই দৃশ্য, সেই খবর আপনারা টিভির পর্দায় দেখতে পেয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন। বীজপুরের বিদায়ী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুবোধ অধিকারী বলেছেন, বিগত 5 বছরে আপনারা একটা বোমগুলির আওয়াজ পাননি। কি এমন হলো যে ভোটের দুদিন আগে বীজপুরের বুকে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো? আমরা এর শেষ দেখে ছাড়বো। গণতান্ত্রিক পদ্ধতিতে হালি শহর বীজপুরের মানুষ বিজেপিকে জবাব দেবে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে 2019 সালে যে ধরনের অত্যাচার বিজেপি করেছিল, সেই অত্যাচারের কাহিনী, অত্যাচারের চিত্র, অত্যাচারের যে দুর্বিষহ স্মৃতি, সেই দুর্বিষহ স্মৃতি মনে পড়ছে বীজপুর এলাকার মানুষের। বলাই হচ্ছে বা এটাই মনে করা হচ্ছে যে বিজেপির তাবড় তাবড় নেতারা যখন বুঝতে পেরেছেন বিপুল সংখ্যক মানুষজন রাস্তায় নেমে যখন ভোট দিচ্ছে, সেই ভোট তাদের বিরুদ্ধে যাচ্ছে, এখন একটাই মাত্র উপায়, ভীতি সঞ্চার করো মানুষের মনে। মানুষের মনে ভীতি সঞ্চার করলে মানুষ রাস্তায় নেমে ভোট দেবে না, ভোট দিতে যেতে ভয় পাবে, এবং ভোট কম পড়লে আলটিমেটলি লাভ বিজেপির হবে। তার কারণ তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসের ভোটার এই মুহূর্তে সবাই। তার কারণ এসআইআর ব্যাকফায়ার করেছে। যারা ভাবছিল বিজেপিকে ভোট দেবে, কিন্তু এসআইআর এর ফলে তাদের পরিবারের লোকজনের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় তারাও সিদ্ধান্ত নিয়েছে এবারের ভোট বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপির বিরুদ্ধে বাংলায় লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। আর ঠিক এই জায়গাতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। উপায় মানুষকে ভয় দেখানো। আর দেখুন মানুষজন ভয় পেয়ে কি বলছে। 2019-এর দুর্বিষহ স্মৃতি, অর্জুন সিং এর অত্যাচারের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে শুরু করেছে বীজপুরের বুকে, এবং এই চিত্র গোটা বাংলার 142 খানা আসনের প্রত্যেকটি এলাকায় প্রতিধ্বনিত হচ্ছে। ভাইরাল হয়ে গেছে সেসব ভিডিও। একবার দেখুন সেসব ভিডিও, সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায়। 19 সালে এত অত্যাচার করেছে, আমরা বাড়িতে থাকতে পারি নাই। আমার স্বামী তো 6ই মে রাত্রেবেলায় সন্ধ্যের পরে মেরে তাকে একদম মাথাটা ফুলিয়ে দিল। সে ভয়ে আতঙ্কতে বেরোতে পারেনি অনেকদিন। আমরা একটা বছর যে এত যন্ত্রণা সহ্য করে, তার সাথে আমার স্বামী মানে একটা অন্যমনস্ক হয়ে গিয়ে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। জোয়ান মানুষ, সে 52 বছর বয়স তখন। আমি 34 বছর এখন বিয়ে হয়ে এসেছি এ বাড়িতে। আমি এরকম অত্যাচার কোনোদিন দেখিনি। 19 সালের যে অত্যাচার দেখেছি, যার জন্য আমার স্বামীকে আমি হারিয়েছি। জোয়ান মতো মানুষ, এত কষ্ট কখনো দেখিনি। এই বিজেপি এত তাণ্ডব করেছে, মানে সে ভয়ঙ্কর তাণ্ডব। সেসব এখনো চোখে ভাসলে আমরা সবসময় কান্না করি। এত দুঃখ সহ্য করতে পারি না। পুরো ভাঙচুর, বাড়ি পুরো একদম এই পাড়া পুরো ভাঙচুর করেছে, আর আমাদেরও করেছে পুরো এলাকা ভাঙচুর, যার জন্য আমার স্বামীকে আজকে আমি হারিয়েছি। জোয়ান একদম মানুষ,
মানে এই অত্যাচার ভয়ঙ্কর, ভাবার মতো না, সহ্য করতে পারে না। পুরো আমার ঘর বাড়ি সব ভেঙেছে। আমার স্বামী ঘরে আটকে হয়ে গেছিল মারকে। 6 তারিখে এত মারা বেরোচ্ছিল। 19 সালটা বোধ হয় 19ই। হ্যাঁ, এই যে আমার ছেলে, আমার পুরো ফ্যামিলিটাই ধর আমরা তৃণমূলের সমর্থন করি, তৃণমূল পার্টিকে ভোট দিই। তো আমার ছেলে কি এমন অন্যায় কাজ করেছিল যে 23 দিন এখান থেকে পালিয়ে কাটোয়ায় গিয়ে থাকতে হইলো? কি অন্যায় করেছিল? কোনো কাউকে মেরেছে না, কারোর বাড়ি ঘর ভেঙেছে না কিছু করেছে? হ্যাঁ, তৃণমূলকে সমর্থন করার জন্য বাড়ি ছাড়া, আবার বাড়ি এসে হুমকি হামকা দেওয়া। হ্যাঁ, এগুলো মানুষের এগুলো বিবেচনা করা উচিত। যে সময় অর্জুন সিং যে সময় জিতলো, এই হালিশহরটার কি তাণ্ডব হয়েছিল এ তো প্রত্যেক মানুষ জানে, প্রত্যেক মানুষ জানে। হ্যাঁ, মানুষ সমর্থন করে বাদে শান্তি শৃঙ্খলা বজায় করবে। আমরা তো শান্তিতে আছি, খেয়ে পড়ে কোনো দিক থেকে তো অসুবিধা নেই কোনো মানুষের। কংগ্রেস আমল থেকে তো আমি দেখেছি, আমার বয়স 80 বছর হতে গেলে এক বছর কম আছে। সিপিএম এর আমলও দেখলাম মানুষ এইভাবে কোন খেতে পড়তে পেরেছে? বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায় কিভাবে খায়, জামা প্যান্ট জুতো। হ্যাঁ, বলছি দেখো, আগের যেই ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু আমার ছেলে 20-22 দিন বাইরে ছিল এই গন্ডগোলের জন্য, তাকে বাড়ি ছাড়ে থাকতে হয়েছে। আর আমরা সবাই সবসময় ঘরের মধ্যে থেকেই বেরোতে পারতাম না ভয়ে, যে ছেলেটা কোথায় গেল, ছেলেটা কোথায় গেল। এরকম হয় তাহলে কি হবে আমাদের? যদি মুদি যেতে, আমার ছেলের অন্যায়টা কি ছিল? ও তো কাউকে মারধরও করে নাই, কার সঙ্গে দাঙ্গাও করেনি, তাহলে ওকে বাড়ি ছেড়ে থাকতে হলো কেন? কি দোষ ছিল? সেই দোষটা বের করুক। 19 সালে হঠাৎ দেখি সব জয় শ্রীরাম করতে করতে আমাদের বাড়ি, এটা কাঠের ছিল, এইটা দোকানটা কাঠের ছিল, পুরো বাড়িতে বোম মেরেছিল। দোকানে এসে ডিমের ট্রে ছিল, তার মধ্যে পা দিয়ে ডিমের ট্রেতে সব 20,000 টাকা মতন আমার এই ক্যাশ বাক্সে ছিল, সেটাও তুলে নিয়ে গেছিল, সব লুটপাট করে নিয়ে গেছিল। কাঠের ছিল, ওইদিকে জানলাটা আছে না, কাঠ দিয়ে এখনো রয়েছে, কাঠের ভেঙে রয়েছে ওইদিকে জানলাটা। এটা তো ভেঙেই দিয়েছিল কাঠ দিয়ে, সেই দাও দিয়ে ভেঙেছিল। আবার বাড়ির সামনে বোম দিয়েছিল, বোম মেরেছিল। না, এরা আবার করবে। দেখলেন, শুনলেন, অর্থাৎ সাধারণ মানুষের মনে যে ভীতি রয়েছে বিজেপি সন্ত্রাস সম্পর্কে, সেই সন্ত্রাস সম্পর্কে তাদের ভীতি প্রকাশ পাচ্ছে। তারা বলছে যদি মোদী জিতে যায়, যদি বিজেপি ক্ষমতায় আসে, তারা আবার করবে, তারা আবার আসবে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে, কারুর দোকান ভাঙবে, কারুর ছেলে ঘর ছাড়া হবে, কেউ স্বামী হারা হবে। এই ভয় তাদেরকে গ্রাস করেছে। এবং আগামীকাল মানুষজন যদি রাস্তায় নেমে ভোট দিতে পারে, যদি কোন রকম ভাবে বিজেপির ভীতি মানুষকে গ্রাস না করে এবং মানুষজন যদি রাস্তায় নেমে ভোট দেয়, তাহলে সেই ভোট যে বিজেপির বিপক্ষে যাবে তা বিজেপি হারে হারে বুঝতে পারছে। এবং এই বোধ বুদ্ধি থেকেই বিজেপি বুঝতে পেরে গেছে এই 142 খানা আসনের মধ্যে অন্তত পক্ষে 120 থেকে 130-এর কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। আর তাই তো ভোটের আগে থেকে পুলিশ, আর্মি, নির্বাচন কমিশন, এমনকি বিজেপি গুন্ডা লাগিয়ে মানুষজনদের ভয় দেখানোর কাজ করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই পর্ব সম্পর্কে? অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।